আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কয়েকটা দিন খুব ব্যস্ততার ভিতরে আছি, আর এই ব্যস্ততার ভিতরে কতটুকু কেমন ভিডিও দিতে পারছি নিজেও বুঝতে পারছি না। শুধু ভিডিও করছি, এডিট করছি, ভয়েস দিচ্ছি আর ছেড়ে দিচ্ছি। একটাবারও দেখার সুযোগ হচ্ছে না যে কিভাবে কি হচ্ছে কিনা, ভিডিওর কোথাও কি সমস্যা আছে। তবে শুরু থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমার ভিডিওতে তেমন কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। আসলে শাশুড়ি তো অনেক অসুস্থ, তো ওনার সেবা যত্ন করতে যেয়ে, সংসারে সম্পূর্ণ কাজ করতে যেয়ে একটু সমস্যা হচ্ছে, তার উপর আবার ব্লগ ভিডিও করা, তো সব মিলিয়ে সব কিছুতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। সে কারণে কথাটা বললাম। আর শাশুড়ি যেহেতু অনেক কিছু খাচ্ছে না, তো তার জন্য এই মাছগুলো নিয়ে আসলো। এগুলো টাকি মাছ আর উল্কো মাছ বলে। তো এই মাছগুলো নিয়ে এসে পানিতে রেখে দিচ্ছি যাতে জীবিত থাকে। আর হচ্ছে কিছু মাছ কেটে ফ্রিজে রেখে দিব, আর কিছু মাছ ভিজিয়ে রেখে দিব। তো এই মাছগুলো কান দিয়ে হাঁটছে, সেটা একটুখানি দেখছি, এত ভালো লাগছে কান দিয়ে কীভাবে এগিয়ে যাচ্ছে। আসলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, যে কোনো জিনিস অনেক সুন্দর এবং খুবই অদ্ভুত। তো এটা হচ্ছে কাকলে মাছ। তো কাকলে মাছ বলে না, এটা কাকলে মাছের তো দুইটা ঠোঁট থাকে, আর এটা দেখছি একটা ঠোঁট। তো হচ্ছে আমি নিজেও নাম জানি না যে এটার নামটা কি। তবে দেখতে ঠিকই কাকলে মাছের মতো, কিন্তু এর কিন্তু দুইটা না, একটাই হচ্ছে ঠোঁট। আর একটা পাশে লম্বা ঠোঁট নাই, ওটা সাধারণ মাছের মতোই। তো এই মাছগুলো আমি কখনো কাটিনি এর আগে, এই প্রথম। তো আমি তো প্রথমে মাথা পুরোটাই ফেলে দিয়েছি, আর এরপরে একজন এসে আমাকে বলছে মাথাটা এভাবে ফেলে দিতে হয় না, শুধুমাত্র ঠোঁটটা কাটতে হয়। তো আমি তো মাথাগুলো কেটে ফেলেই দিয়েছি, ওগুলো তো একদম পুরো অনেকটাই ফেলা গেল। তো কি আর করা, কিছুই তো জানা ছিল না, না জানলে যেটা হয়। এই মাছটা উস্তে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তো এই মাছগুলা হচ্ছে খেতে তো ভীষণ অবশ্যই ভালো লাগবে, যেহেতু এর আগে আমি কখনো এরকম ধরনের মাছ খাইনি। হয়তো বা খেয়েছি কিন্তু খেয়াল নেই, তেমন একটা স্বাদের এর বিষয় বলতে পারবো না। তবে অনেকে হয়তো খেয়েছেন, অবশ্য চেনেন। তো আমি চিনি না, এই জন্য এতগুলো কথা বললাম। তো এগুলো কেটে নিয়ে উস্তে দিয়ে, পেঁয়াজ দিয়ে, ওর ভিতরে একটা আলু কুচিয়ে দিব, দিয়ে ওটা একটু চচ্চড়ি করে দিব শাশুড়িকে। যদি উনি কিছু একটু তেতো তেতো জিনিস খেলে হয়তো ওনার মুখে একটু রুচি আসতে পারে, তো সেক্ষেত্রে শুধু উস্তে রান্না করব। আর রান্না করব প্যারিস মুরগি, সেটাও হচ্ছে ওনারই জন্য। উনি এক তরকারি দুইবার খেতে চায় না। মানে এখন সকালে রান্না করছি, তো সকালের তরকারি আর দুপুরে উনি খাবে না, আবার দুপুরে যেটা দেব সেটা আর রাত্রে খাবে না। তো সে কারণে ওনার জন্য একটু ঘন ঘন রান্নাটা করতে হচ্ছে, আর বেশ কয়েক ভাগে করে রান্না করে রাখছি। উনি এবার গরম গরমও খায়, উনি হচ্ছে ঠান্ডা খেতে চায় না, যে আমার ঠান্ডা খেতে ভালো লাগছে না। এমনিতেই অসুস্থ, তার উপরও ওনার মত মতোই চলি। আর যদি সুস্থ থাকতো তাহলে হয়তো এগুলা খেত। প্যারিস মুরগিটা আগে থেকে আলু আর মুরগি দুইটা একসাথে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। মাছের মতো করে একটু তেলে ভেজে নিয়েছি, নেওয়ার পর মশলাটা কষিয়ে আলু আর মাংস এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে ভালো করে হচ্ছে প্রায় 5 মিনিট মতো কষাবো। কষানোর পরে যখন দেখবো মশলাটা লেগে লেগে যাচ্ছে, ঠিক সে পর্যায়ে যে পানিটা দিয়ে দিব। আর এভাবে মাংস রান্না করলে আমার শাশুড়ি খেতে ভীষণ পছন্দ করে আমার হাতের মাংস রান্না। তো ভাবলাম ওনার মুখে একটু রুচি আসার জন্য একটু নতুন নতুন যে কোনো রান্নাটা করি। তবে উনি আবার বেশি যে কোনো কিছু রান্না করলেই যে খাবে এমনটা নাই, খুব বেছে খুঁটে খাওয়া দাওয়া করে।
আমাদের জীবনটা ভীষণ পরিমাণে অদ্ভুত। অনেক কিছু হয়তো আমরা খেয়াল করি না, আবার যেটা খেয়াল করি সেটা কোনো পরিবর্তন করার চেষ্টাও করি না। খুব সাধারণভাবে চলাফেরা করি আমরা। যেমনটা ধরেন আমরা নতুন একটা কাপড় কিনলাম, নতুন ব্যাগ কিনলাম, সেগুলো কিন্তু রেখে দিই কোনো না কোনো অনুষ্ঠানে যাব বলে। যে দামি একটা ব্যাগ কিনলাম, যেগুলো আমরা অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে হয়তো সে ব্যাগটা কিনেছি, অথবা শাড়ি কিনেছি, গহনা কিনেছি। তো এত দামি দামি জিনিস শুধু একটা কারণেই কেনা হয়, যে কোনো একটা অকেশনে অথবা বিয়ের বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা ওগুলো পরে যাব। কিন্তু একটা বারও ভেবে দেখি না, আজ বাদে কাল যদি আমি না থাকি তো ওগুলো কিন্তু আমি আর ব্যবহার করতে পারবো না, অথবা উপভোগও করতে পারবো না। তবে আরও একটা কিছু কিছু জিনিস, যে আমরা বাসায় যে জিনিসগুলো ইউজ করি সেগুলো কিন্তু নর্মাল, যে কোনো সেটা কাপড় বলেন, বাসনপত্র বলেন, অনেক সিরামিকের জিনিস আমরা শোকেজের ভিতর সাজিয়ে রাখি অনেক যত্ন সহকারে, যে কোনো গেস্ট আসলে তাকে দিব, অথবা সেই মুহূর্তে সেই জিনিসগুলো বেরো করব। যে কোনো বেডশিট কিনলে গেস্ট আসলে পাতবো। তবে একটাবারও ভাবি না যে এগুলোকে আমরা উপভোগ করতে পারি কিনা। এই যে সিরামিকের জিনিসগুলো উঠিয়ে রাখি, কখনো কিন্তু নিজেরা ব্যবহার করি না। ব্যবহার করি কোনগুলো, যেগুলো একটু ময়লা হয়ে গেছে, ময়লা বলতে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তারপর স্টিলের জিনিসপত্র যেগুলো টেকসই, অথবা টেকসই না হলেও, যেমনটা আমি মেলামাইনের প্লেট ইউজ করি, কিন্তু সিরামিকের প্লেটগুলো ইউজ করা হয় না, রেখে দেওয়া হয়। তো হ্যাঁ, ওগুলো কন্টিনিউ ব্যবহার করলে হয়তো ভেঙে যেতে পারে, তবুও শখের জিনিস কয়েকবার তো বেরো করে আমরা নিজেরাও ভোগ করতে পারি। আমার কথাই বলি, আমি প্রায় 2000 টাকা দিয়ে একটা বেডশিট কিনেছি। তো সেই বেডশিটটা আমার এত পছন্দের, সে বেডশিটটা কিন্তু আমি কখনো পাতি না। যদি কোনো গেস্ট আসে তো সেই মুহূর্তে যে পাতবো, কিন্তু ওই দিকে তাকিয়ে দেখে আমার আবার গেস্টের জন্য পাতা হয় না। কিন্তু খুব শখ করে কিনেছিলাম যে গেস্ট আসলে বাসায় এই বেডশিটটা পাতবো, কিন্তু হয়ে ওঠে না। কেননা যখন গেস্ট আসে তাদের সাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকে। তো আমার অত দামের একটা চাদর হয়তো নষ্ট করে দিবে, একটু উম, ওতে হয়তো খাবার কিছু লেগে এঁটে কাটা লাগাবে, তো সে ভয়তে পাতি না, সেটা কিন্তু সেভাবেই তোলা আছে। আবার আমি যে নিজে পেতে শোবো সেটাও কিন্তু করি না, ওইভাবেই রেখে দিই। অথচ একটা জিনিসই ভাবি না, আজ যদি আমি না থাকি তো কাল আমার শখের জিনিসটা সেইভাবে কেউ শখ করে কিন্তু ব্যবহার করবে না। আমরা সবসময় কেন জানি অন্যের ভালো মন্দ বিচারে পড়ে থাকি, যে অন্য লোকে আমাকে একটু ভালো বলবে, অন্যকে দেখাবো যে আমি এই শাড়িটা কিনেছি, অথবা আমি এটা পরেছি। কিন্তু নিজের জন্য আমরা কিন্তু কেউ কখনোই সেই কাজগুলো করি না। আমি নিজে ভালো থাকি, নিজে একটাবার ভালো খাই, নিজে একটাবার ভালো পড়ি, এটা আমরা কখনোই ভাবি না। আমাদের নেশাটা একটু অন্যরকম হয়ে গেছে, কেন জানি সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কখন যে হাঁপিয়ে পড়ি, আর সেই মুহূর্তে একটা গ্লাস পানি দেওয়ারও কেউ থাকে না। দুনিয়াটা এমনই, আর নিজেদের জীবনটাও আমরা এভাবেই করে নিয়ে গেছি। আমি হয়তো বলছি এতগুলো কথা, হয়তো বা এটার ব্যতিক্রমও কিন্তু আমি নই। অনেক অনেক শাড়ি কিনে হয়তো ওয়ারড্রব ভরে রেখে দিয়েছি, অনেক কাপড় ভরে রেখে দিয়েছি, কিন্তু ব্যবহারের করার বেলায় কোনো কিছুই না। লাখ লাখ টাকা দিয়ে গয়না হয়তো বানাই আমরা, যে এই গয়নাটা হয়তো গয়না বানাই কেন, এত লাখ টাকা দিয়ে গয়না বানাই, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ওই দান করি সাদগা হিসেবে। তারপরে যেটা রোজার মাসে দেওয়া হয়, যে গয়নার বিপরীতে জাকাত দেওয়া হয়, তো সেই গুলা করে থাকি, প্রতি বছরই দিই। অথচ সে গয়নাগুলো কিন্তু বাসায় একটা বারের জন্য ব্যবহার করা হয় না। বাসায় যদি কেউ না থাকে তাহলে সেই বেলাটা দেখবেন আমরা মহিলারা বেশিরভাগই আলু ভর্তা ভাত, অথবা ডাল ভর্তা ভাত, যে কোনো কিছু ভর্তা ভাতে খেয়ে চালিয়ে দিই। কিন্তু কখনো একটাবারও ভাবি না যে না, আমিও নিজের জন্য একটু বিরিয়ানি করি, অথবা পোলাও করি, কি নিজের জন্য স্পেশাল কোনো কিছু তৈরি করে খাই। এটা কিন্তু কেউ কখনোই করে না। শুধু মহিলাদের না, পুরুষরাও হয়তো নিজের শুধুমাত্র নিজের কারণে ভালো কিছু হয়তো হোটেলে যেতেও তারা খেতে পারে, সেটাও কিন্তু করে না।
সবসময় অন্যের ভালো থাকা, অন্যের ব্যবস্থাটা করাই আমাদের মূল উৎস হয়ে দাঁড়িয়েছে। সংসারের এই উদ্ভট কিছু কাজ করে আমরা কিন্তু খুবই আনন্দে থাকি, নিজের সুখটাকে তার ভিতরেই খুঁজে পাই। আর এটা চেঞ্জ করতে গেলেও নিজের মনের ভিতর একটু কষ্ট হয় যে এই প্লেটটা এখনই বেরো করব, এই গয়নাটা পরবো না, থাক, যদি হারিয়ে যায়, যদি ভেঙে যায়, যদি নষ্ট হয়ে যায়। তো এমন একটা চিন্তাধারা সবসময় মাথায় চলে আসে আমাদের। নিজেদের ভালো থাকার কোনো চেষ্টা কখনোই করি না, যদিও একটুখানি করা হয়, তারপরেও সেটা হয়তো বা কয়েক ঘন্টার জন্য। কিন্তু কখনোই একটা জিনিস বুঝি না যে একবার যদি চোখ বন্ধ করি, তারপর কিন্তু আমরা সকালে যে জিনিসটা সেটা কিন্তু দেখতে পারবো না। অথবা আমার এত শখের যে জিনিসগুলো আমি আলমারিতে উঠিয়ে রেখেছি, এত কিছু গুছিয়ে রেখেছি, সেটাও কিন্তু আর আমি ভোগ করতে পারবো না। তাই আমি আমার ভিডিওতে একটা কথা তুলে ধরার কারণ একটাই, যে আমার মায়ের অনেক জিনিস আছে যেগুলো অনেক শখ করে তৈরি করেছিল, কিন্তু সে সেগুলো ইউজ করতে পারেনি। তো সেগুলো যখন দেখি আমি তার মেয়ে, কিন্তু আমি ব্যবহার করতে পারি ঠিকই, কিন্তু তিনি যে শখ করে অনেক কিছু করেছে সেইগুলো কিন্তু সে ভোগ করতে পারে না। তো সেই দিকগুলো দেখে আমার একটু কষ্ট লাগে। তো ভাবিছি যে এই কথাগুলো যদি একটু বলি, যে মাঝে মধ্যে না হয় নিজেকেও সুখটা দিলাম, সপ্তাহে একদিন নিজেও ওঠানো জামাটা পরলাম, অথবা যে শখের বেডশিটগুলো সেগুলো একটু পাতলাম। প্রত্যেকটা জিনিসে নিজের জন্য একটু কিছু করি আমরা, তাতে কি খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে আমাদের? আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। এই যে কথাটা বললাম সেটার একটা প্রমাণ দেখায় আপনাদের। এই শার্টটা যে ভাঁজ করছি, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা শার্ট। তা উনি খুব 2 দিন পরেছে, আমি ওনাকে খুব জোর করে 2 দিন মাত্র পরাতে পেরেছি। আর তারপর বললো যে এটা আবার কেচে উঠিয়ে রাখো, যদি কখনো প্রয়োজন হয় তাহলে আবার বেরো করে দিও। এটাই হচ্ছে আমাদের মূলত প্রবলেম, যে নিজে কষ্ট করব কিন্তু কখনো শখের জিনিসটা নষ্ট হতে দিব না। শাশুড়ি জামা কাপড়গুলো ভাঁজ করে ওনার ঘরে রেখে এসেছি। এসে এখন উনি একটু মুড়ি খেতে চেয়েছে, তো এখন ও মুড়িটা ঢেলে নিয়ে ওনাকে দিয়ে দেব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।